আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি শুটকির ভর্তা রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই রিভিউ দিয়ে যাবেন এবং বাড়িতে বানিয়ে খাবেন। অনেক মজাদার এই ভর্তাটা, আমি নিজে বানায় খাই এবং অন্যকেও আমি বানায় খাওয়াইছি, তারাও বলছে অনেক মজা। এক চুলায় ভাজি, এটা হচ্ছে চিচিঙ্গা, ঝিঙ্গা আর টমেটো, সাথে একটু বেগুন ছিল, এই বেগুনটাও দিয়ে দিচ্ছি। আরেক চুলায় হচ্ছে শুটকির ভর্তা করতেছি, এখন এটা দিয়ে ভাত খাবো। এই যে শুটকিটা দিয়ে দিচ্ছি। রাত্র এখন 10টা বাজে, মন চাইছে শুটকির ভর্তার ভাজি দিয়ে ভাত খাইতে, তাই এখন এই ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ, শুটকি একদম অলমোস্ট ডান। এখন হচ্ছে ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে নামায় ফেলবো। তারপরে হচ্ছে এটা আজকে আর পাটায় বানাবো না, এটা হচ্ছে আমি ব্লেন্ডারে পিসবো, কারণ অনেকগুলো ভর্তা এখানে আছে। রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ আর শুটকি আর হচ্ছে ধনিয়া পাতা। তো এটা দিয়ে এখন আমি ভর্তাটা বানাবো, বানায় খাওয়ার সময় দেখাবো। আর সাথে ছিল এই যে আমার চিচিঙ্গা ভাজি, চিচিঙ্গা আর ওই যে যা যা বললাম আর কি, যে ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন এটা ভাঙবো, মানে বানাবো। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভেজেছি, ঠিক আছে। ভর্তা অলরেডি হয়ে গেছে। এই যে এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত অলমোস্ট খাওয়া ইম্পসিবল কিছু না, এত মজা এই ভর্তাটা, অনেক টেস্ট। এই যে ভর্তা দিয়ে এখন ভাত খাবো। আর এই যে বলেছিলাম না, এই যে ভাজিটা এত মজা, এই ভর্তা দিয়ে এখন ভাত খাবো, অনেক টেস্ট, অনেক টেস্ট। এই ভর্তা হইলে আর কিছুই লাগবে না, যারা ভর্তা প্রেমী। এত মজা, অনেক মজা, অনেক অনেক মজা। এভাবে বানায় খাইবেন, সেই টেস্ট পাবেন। ভাজিটা একটু টেস্ট করি। এখন রাত্র মানে বানাইতে বানাইতে আমার 11টা বেজে গেছে, মানে মাঝখান দিয়ে আবার একটু কাজ করছি, তো একটু লেট হয়ে গেছে। যখন আমার মন চায় এরকম হুটহাট আমি ভর্তা বানায় ভাবছি। অসাধারণ। আমার আলু ভর্তাও আসছিল। এই যে এরকম ভর্তা ভাজি খেতে কীরকম যে স্বাদ। ভর্তার কালারটা দেখছেন? এই কালার দেখেই তো মানে ভাত খাওয়ার চিন্তা